হ্যালো এভরিওয়ান, আমি তাসফিয়া শারমিন। সবাইকে আমার টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা শিখব কীভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করার জন্য মেইন জিনিসটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট, যেটা আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। সো ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য জিমেল অ্যাকাউন্ট থাকা মাস্ট, কারণ আমি আগেই বলেছি যে গুগল তার সবগুলো সেবা পাওয়ার জন্য একটা জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই সব অ্যাক্সেস করার ব্যবস্থা রেখেছে। সো যে জিমেল অ্যাকাউন্টটা আমরা করেছিলাম সেটা দিয়ে এখন আমরা লগ ইন করবো ব্লগারে অ্যাকাউন্ট করার জন্য। সো এখন দেখতেছি যে আমরা লিখলাম, এখন পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে ঢুকবো। এখন আমরা দেখছি এখানে দেওয়া আছে গুগল অ্যাপস। এটা হচ্ছে যে গুগল যেসব পরিষেবা দেয় সেগুলো, যেমন হচ্ছে ইউটিউব, প্লে স্টোর, ব্লগার, ড্রাইভ, জিমেল, দেন আরও অনেক কিছু। আমরা মোড়ে ক্লিক করে ব্লগারে যাব। ব্লগার আসলে ব্লগ তৈরি, যেখানে আমরা আমাদের ডেইলি বেসিসে জিনিসগুলো লিখতে পারি। আমাদের টিউটোরিয়াল ক্রিয়েট ইউর নিউ ব্লগে ক্লিক করে আমাদের জার্নি স্টার্ট হবে। আবার তারা লগ ইন করতে বলছে, যেহেতু লগ ইন করাই আছে তাই পাসওয়ার্ডটা দিতে হবে। সাইন ইন। এখন বলছে যে ক্রিয়েট কনফার্ম ইউর প্রোফাইল। আমরা কি চাই? আমরা গুগল প্লাস প্রোফাইল চাই না ব্লগার? আমরা ব্লগারটা ক্রিয়েট করব। দেন এখন ইউ উইল বি সিন অ্যাজ, মানে আমার নামটা কি হবে? আমি দিচ্ছি শারমিন হিসাবে দেখা যাবে। পপ আপ নোটিফিকেশন আসলে সেগুলো গট ইট করে দিতে হবে। তারপরে আমরা যাব আমাদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের ব্লগ। এখন আমরা ক্রিয়েট ইউর ব্লগ। কেমন ব্লগ চাই, কি টাইপের, সেটা আমাদের উপরে নির্ভর করে। আমরা কি সাবজেক্ট দেব, কি টাইটেল দেব, আমাদের ব্লগের নেমটা কি হবে, সেটা যার যার পছন্দ, যার যার কাজ করার ক্ষেত্রের উপর ডিপেন্ড করে। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে যাচ্ছি, তো টাইটেল দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। এটা হবে আমার টাইটেল। ব্লগের উপরে হেডারে থাকবে সেই টাইটেলটা। দেন একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দিয়ে জিমেলের মতো অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। তারা চেক করে জানাবে যে এটা অ্যাভেলেবেল কি না। না থাকলে আরেকটা দিতে হবে, এটা অ্যাভেলেবেল। এখন হচ্ছে আমরা একটা টেমপ্লেট চুজ করব। আমরা সিম্পল দিয়ে শুরু করি। সিম্পল আছে, আরও অনেক অপশন এখানে আছে, এবার সিম্পল দিয়ে শুরু করছি। এখন আমরা ক্রিয়েট ব্লগ। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের নতুন পোস্ট দেব। আরও ব্লগ ক্রিয়েট করতে চাইলে এটাও ক্রিয়েট করতে পারবো। আমাদের লেআউট, সেটিংস সব কিছুই আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমাদের দেখাচ্ছে আমি এখানে শারমিন হিসাবে ইউজ করছি। এখানে আরও অপশন যেগুলো আমি বললাম। পোস্ট রয়েছে, স্ট্যাটাস, কমেন্টস। এখন আমার পোস্ট যেহেতু দেওয়া নাই, সো আমি একটা পোস্ট দেব, ক্রিয়েট এ নিউ পোস্ট। আরও রয়েছে সেটিংস, পেজেস, লেআউট, টেমপ্লেট, আরও অনেক সেটিংস রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। ক্রিয়েট এ নিউ পোস্ট হচ্ছে একটা নতুন পোস্ট দেওয়ার জন্য, যে আমরা যে বেসিসে ব্লগটা ক্রিয়েট করলাম সেটা কি লেখা হবে না হবে। এটা হচ্ছে জাস্ট লাইক মাইক্রোসফট ডকুমেন্টের মতো। এখানে দেখা যাচ্ছে যে ছবি দেওয়া যায়, লিঙ্ক দেওয়া যায়, অনেক অপশন আছে। দিস ইজ মাই অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের টেক্সট। এটা বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন করা যাবে। দেন কালারও চেঞ্জ করা সম্ভব। আমরা আন্ডারলাইন করছি বা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ হয়ে গেছে। পজিশনও চেঞ্জ করা যায়, যে কোথায় সেন্টারে নিয়ে আসবো, না লেফটে না রাইটে। তারপর আমরা পেজ ছবি অ্যাড করতে পারবো আমাদের পিসি থেকে ও আমাদের ব্লগ থেকে, গুগলের অন্যান্য অপশন থেকে। আপলোড দিয়ে আমরা আমাদের পিসি থেকে ছবি সিলেক্ট করে দিতে পারবো। তারপর রয়েছে
টাইমার যে শিডিউল, যেটা অটোমেটিক হবে না একটা নির্দিষ্ট ডেটের মধ্যে ডেট সিলেক্ট করে সেই ডেটে দিব কিনা। দেন আরও অপশন রয়েছে, লোকেশন রয়েছে, যারা কোথা থেকে দিচ্ছি, আমার বাংলাদেশ থেকে দিচ্ছি, এগুলো আমি অ্যাড করছি না, জাস্ট ধারণা দিচ্ছি। ওকে, প্রিভিউ অপশনে সিলেক্ট করলে নিতে পারবো যে আমাদের ব্লগটা আসলে কেমন লাগতেছে দেখতে। এটা হচ্ছে আমাদের ব্লগ, ইউজার আসলে এটাই ভিজিট করবে, এটাই দেখবে। এটা ডিজিটাল মার্কেটিং, আমাদের হেডিং, আর নিচে রয়েছে কমেন্ট অপশন। এটা হচ্ছে আমাদের পোস্ট, তারপরে পাশে রয়েছে অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ, অ্যাবাউট মি শারমিন দেওয়া আছে, এটা হচ্ছে কমেন্ট বক্স, যেটা আমি দেখাচ্ছি। আর উপরে দেওয়া আছে অ্যাবাউট মি শারমিন, তারপরে নিচে রয়েছে ব্লগ আর্কাইভ। যদি অনেকগুলো পোস্ট থাকে তো সেগুলো আর্কাইভ হিসাবে পাশে শো করবে। আমি এটা রিমুভও করে দিতে পারি, সেটারও অপশন আছে। ব্লগ আর্কাইভও রিমুভ করা যাবে, ভিতরে সেটিংসে যে চেঞ্জ করতে হবে। এগুলো পরবর্তী ধাপ, আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখানে যে দেখতে পাচ্ছি যে টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে যেমন আমরা বললাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মতো। সো আজকে এতটুকুই, পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। সো সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো বিদায়।